নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি মরক্কোর স্ট্রাইকার কবে আসছে সেই নিয়ে আপডেট শেয়ার করব। সিনিয়র দলের প্লেয়ারদের কিন্তু ইস্টবেঙ্গল রেজিস্টার করালো কলকাতা ডার্বির জন্য, সেই নিয়ে তোমাদের আপডেট জানাবো। জোড়া বিদেশি প্লেয়ার, সেরা মানের বিদেশি প্লেয়ারদের সই হয়েছে, তাদের নিয়ে কথা বলার সঙ্গে ডুরান্ড কাপ নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো ডুরান্ড কাপ তো এখন ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ অনেকগুলো দিন বাকি রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ এসে গেছে কলকাতা ডার্বি। কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলের পারফরমেন্স অবশ্যই ভালো, আমরা লাস্ট সিজনে দেখেছি, তো সেই রকম পারফরমেন্সই কিন্তু করার চেষ্টা করবে এই বছরও। সেই কারণে অনেকজন সিনিয়র ফুটবলারকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। কলকাতা ডার্বি কিন্তু রয়েছে আগামীকাল বিকেলের দিকে খেলা হবে, বিকেল 5:30 থেকে খেলা হবে কল্যাণী স্টেডিয়ামে। অনলাইন টিকিট এখনও রয়েছে কিছু সংখ্যক, তো যারা মাঠে যাবে ভাবছো টিকিট কেটে নাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। এবার খেলা দেখবে কিভাবে? খেলা দেখতে গেলে SSEN মোবাইল অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। তো যাদের পক্ষে সেটা সম্ভব নয় তারা কিন্তু, যারা নতুন আসছে, একটু সাবস্ক্রাইব করে রেখো। খেলা দেখার সমস্ত ব্যবস্থা এখানে যেমন হয়ে যায়, আশা করছি এই ম্যাচেরও হয়ে যাবে। তো নতুন যারা আসছে একটু সাবস্ক্রাইব করে নিও। তো সিনিয়র বেশ কিছু প্লেয়ারকে রেজিস্টার করানো হবে, সেটা আমরা অনুমান করতে পারছিলাম। প্রথম দিকে শোনা যাচ্ছিল প্রায় 10 থেকে 11 জন প্লেয়ারকে রেজিস্টার করানো হবে, কিন্তু শেষ পর্যন্ত যে সমস্ত প্লেয়ারদের রেজিস্টার করানো হয়েছে তার মধ্যে গোলকিপার দেবজিৎ মজুমদার রয়েছে, এছাড়া ডেভিডের মতন প্লেয়ার, রায়নাকে রেজিস্টার করানো হয়েছে, এডমুন্ড রামসাঙ্গা, মার্ক জোকে রেজিস্টার করানো হয়েছে। তারাই কিন্তু মূলত আজ অনুশীলন করছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের সঙ্গে। আরও বেশ কিছু প্লেয়ারকে যেমন রেজিস্টার করানোর কথা ছিল, সৌভিক চক্রবর্তী তার মধ্যে অন্যতম, এবং ভিষ্ণুকেও প্ল্যানিংয়ে রাখা হচ্ছিল, কিন্তু তারা ইনজুরির মধ্যে রয়েছে বলে তাদের নিয়ে কোনো রকম রিস্ক নয়। এই সমস্ত 6 জন প্লেয়ারকেই রেজিস্টার করানো হয়েছে, এবং অবশ্যই সেখানে ভালো প্লেয়ার রয়েছে রিজার্ভ টিমেও বেশ কিছু, তাদেরও মোটামুটি রয়েছে, তাদের নিয়ে একটা শক্তিশালী দল বানাবে। তো আশা করছি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। অপরদিকে মোহনবাগান সুপার জায়েন্ট, তারাও কিন্তু দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, গ্লেন ম্যাটিন্স এদেরকে রেজিস্টার করিয়েছে। এছাড়া যদি কথা বলা যায় তো আরও 2-1 প্লেয়ারকেও কিন্তু রেজিস্টার করিয়েছে সিনিয়র দলের। তো তারা কিন্তু অবশ্যই ডার্বি ম্যাচ খেলবে। তো ডার্বি ম্যাচ জাস্ট জমে যাবে, এটা বুঝতেই পারছি। এবং কালকে বিকেলের দিকে খেলা রয়েছে, আশা করছি আমরা লাইভে আসবো, আড্ডা দেবো, এবং সবাই মিলে যেরকম আমরা ম্যাচ দেখবো। তাই যারা নতুন আসছে একটু সাবস্ক্রাইব করে রেখো। তো এরপরে আমরা যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেকচাম অভিষেক সিংকে নিয়ে। তোমাদের কালকেই জানিয়েছিলাম যে অভিষেক সিংয়ের অ্যানাউন্সমেন্টটা আসতে চলেছে, কিন্তু অ্যানাউন্সমেন্ট একটু অন্য রকমের হলে ভালো লাগে, যেখানে কলকাতার প্রধানদের দিকে নজর থাকে যে তারা কীরকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করবে। তা না হলে তো জাস্ট একটা প্রেস রিলিজ দিয়ে করে দেওয়াই যায়। লাস্ট সিজনেও আমরা দেখেছিলাম ইস্টবেঙ্গল বা মোহনবাগান তারা দুর্দান্ত ক্রিয়েটিভভাবে ভিডিও করে তারা পোস্ট করছিল। এই বছরও আমরা ইস্টবেঙ্গলের কাছ থেকে বেশ কিছু সুন্দর অ্যানাউন্সমেন্ট আমরা দেখেছি, সেখানে এডমন্ড, বিপিন বা বিদেশি প্লেয়ারদের অ্যানাউন্সমেন্ট তো খুব সুন্দর ছিল। তো মোহনবাগানের কাছ থেকেও আশা ছিল যে এরকমই বেশ ভালো রকমের কিছু পোস্ট আসবে, কিন্তু না, সবশেষে AI এর ওপর ভরসা করতে হলো। কি দিনকাল পড়েছে, AI দিয়ে ভিডিও জেনারেট করে সেখানে ইস্টবেঙ্গলকে রীতিমতন যেরকম খোঁচা দেওয়া হয় সেই খোঁচা দিয়ে ভিডিও পোস্ট করা হলো। হ্যাঁ, এটা ঠিক যে অবশ্যই অভিষেকের দিকে ইস্টবেঙ্গল অনেকটাই কথাবার্তা এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পিছিয়ে আসে, তারা ডিল করতে পারে না। তো সেই কারণে একটা খোঁচা দেওয়া ঠিক আছে, এটাও মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু AI দিয়ে শেষ পর্যন্ত, যেখানে অভিষেক 2 দিন আগে কলকাতায় এসে গিয়েছিল, সেখানে একটু ক্রিয়েটিভ ভাবনা চিন্তা করতেই পারতো, সেটা অ্যাডমিন ভাবতে পারতো যে, বা যারা ভিডিও বানায় বা ভাবতে পারতো যে আমরা আরেকটু ভালো করতে চাই। তো AI দিয়ে তো যে কেউ করতে পারে, AIটা বাদ রেখে যদি ভালো কিছু হতো তো ভালো লাগতো। যাই হোক, অভিষেক যোগদান করেছে, সে প্র্যাকটিসেও কালকে যোগদান করেছিল, তাকে দেখে ফিট মনে হচ্ছে। এবং অবশ্যই সে ডুরান্ড কাপের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে, মোহনবাগান সুপার জায়েন্টের প্রথম ম্যাচ থেকেই হয়তো সে খেলবে, এরকমটাই আশা করা যায়। এবং সিনিয়র বেশ কিছু প্লেয়ার এবং রিজার্ভ টিমের কিছু প্লেয়ারকে নিয়েই বেশ শক্তিশালীভাবেই মোহনবাগান তাদের প্রথম ডুরান্ড কাপের ম্যাচে নামতে চলেছে বলেই খবরাখবর বেরিয়ে আসছে। এবং বিদেশি প্লেয়াররাও চলে আসবে, আগস্টের প্রথম সপ্তাহের মধ্যেই হয়তো বেশিরভাগ বিদেশি প্লেয়ার চলে আসবে, কোচও চলে আসবে। এবং শেষ যেটা ডায়মন্ড হারবার ম্যাচ,
সেখানে কিন্তু হয়তো সমস্ত বিদেশি পূর্ণশক্তির দল নিয়েই হয়তো মোহনবাগান সুপার জায়েন্ট নামতে চলেছে বলেই আশা করা যাচ্ছে। তো দেখা যাক কবে প্লেয়াররা আসে সেই দিকে অবশ্যই নজর থাকবে, এবং এখনও অ্যানাউন্সমেন্ট কিন্তু বাকি রয়েছে, তারা সেই অ্যানাউন্সমেন্টগুলো কী করে সেই দিকেও অবশ্যই নজর থাকবে। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ডুরান্ড কাপ নিয়ে কথা বলি, প্রথম দিনেই কিন্তু আমরা একটা দেখলাম ইস্টবেঙ্গলের কাছ থেকে অসাধারণ ম্যাচ, সেখানে 5-0 গোলে ইস্টবেঙ্গল কিন্তু ডুরান্ড কাপের অভিযান শুরু করে দিয়েছিল। অপরদিকে জামশেদপুর আর ত্রিভুবনের যে খেলাটা ছিল ভাই আলাদা লেভেলের খেলা ছিল। ত্রিভুবন হচ্ছে একটা নেপালের ক্লাব, তো নেপালের ক্লাব যা লড়াই দিয়েছে ম্যাচটা তারা জিততেও পারতো, কিন্তু খালেদ জামিলের কিছু ম্যাজিক আছে বলতেই হয়। জামশেদপুরের ঘরের মাঠকে কিন্তু তারা একটা নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। এখনও পর্যন্ত প্রায় খুব সম্ভবত 14 থেকে 15টা ম্যাচ কিন্তু ঘরের মাঠে তারা আনবিটেন রয়েছে। কিছু ম্যাচ ড্র করেছে কিন্তু বেশিরভাগ ম্যাচই তারা জিতেছে। কালকেও দারুণ ম্যাচ দেখলাম, প্রথমে একটা লং থ্রো থেকে সার্থক গলুইয়ের পায়ে বল পড়ে, সেখান থেকে সার্থক ফিনিশ করে দেয়। পরবর্তী সময় আমরা ত্রিভুবনের কাছ থেকে বক্সের বাইরে থেকে একটা জোরালো শট, গ্রাউন্ডার শট থেকে গোল দেখতে পেলাম, এবং তারপরে আবার কিন্তু জামশেদপুর তারা গোল করে দেয়, এবং সেই গোলটা মানবীর দারুণ কিন্তু একটা ফিনিশিং করেছিল, মানবীরের গোল দেখতে পেলাম। তারপর আবারও কিন্তু ত্রিভুবন তারা গোল ফিরিয়ে দিয়েছিল, আবারও বক্সের বাইরে থেকে একটা জোরালো শট থেকে গোল আসে, এবং শেষের দিকে কিন্তু এসে সুপার সাব হয়ে জামশেদপুর আরও একটা গোল করে। নিখিল বার্লা খুব সম্ভবত গোল করেছে, গোল করে জামশেদপুরকে জিতিয়ে দিল। ওভারঅল একটা সেরা লেভেলের ম্যাচ কিন্তু দেখা গেছে। তো পরবর্তী ম্যাচগুলো ডুরান্ড কাপ আশা করি খুব ভালো হবে, সেই দিকেও নজর থাকবে যে পরবর্তী ম্যাচগুলো কেমন হয়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের বিদেশি প্লেয়ার মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদের কথা বলি, তো 30 বছর বয়সী এই স্ট্রাইকার কিন্তু এবার কলকাতায় আসতে চলেছে। যেরকমটা শোনা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে রবিবার দিন কলকাতায় কিন্তু পা রাখতে চলেছে এই মরক্কো স্ট্রাইকার। কোন সময় কোন বিমানে কখন আসছে সেটা আপডেট এলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। খুব সম্ভবত শনিবার মধ্যরাত্রেই ওই 2:20 নাগাদই আসবে, কিন্তু এটা অফিসিয়াল নয়, আপডেট তোমাদের জানিয়ে দেবো। তার আগেই হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো এসে গেছে, মানে এসে যাবে। বাদবাকি বিদেশিদের যেমন এসে গেছে, হামিদেরও হয়তো আজই কিংবা কাল হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে। তারপর সে কখন আসছে সেটা তোমাদের অবশ্যই জানিয়ে দিতে পারবো বলে আশা করছি। এবং এর সাথে সাথে আমাদের চ্যানেলের তরফ থেকে বেশ কিছু প্লেয়ারকে নিয়ে আমরা আপডেট শেয়ার করেছিলাম যে বেশ কিছু নতুন প্লেয়ারকে আমরা আইএসএলের মঞ্চে দেখতে পেতে চলেছি। তার মধ্যে যে প্লেয়ারের দিকে সবথেকে বেশি নজর থাকবে 35 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, ডিফেন্সিভ মিডফিল্ডার, অ্যাটাকিং মিডিয়াও খেলতে পারে, ডেভিড টিমর। তো ডেভিড টিমর কিন্তু সে দুর্দান্ত প্রোফাইল নিয়ে আসছে। তার লা লিগাতে খেলার অভিজ্ঞতা 143 ম্যাচ, লা লিগা 2-এ খেলার অভিজ্ঞতা রয়েছে 261 ম্যাচ, ক্লাব কেরিয়ারে 514 ম্যাচ স্পেনেই খেলেছে। তার মানে ভাবো একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে, সেই দিকে নজর থাকবে। সে কিন্তু রীতিমতন প্র্যাকটিসে যোগদান করেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। এবং আরও একজন স্প্যানিশ সেন্টার ব্যাক আসছে যার 6 ফুটের ওপর উচ্চতা রয়েছে, পল মরিনো, সেও কিন্তু যোগদান করেছে, তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে। সে কিন্তু স্পেনের মূলত সেকেন্ড টায়ার লিগ বা থার্ড টায়ার লিগে অনেক ম্যাচই খেলেছে, স্পেনেই বেশিরভাগ সময় সে কাটিয়েছে। তার কিন্তু বল প্লেয়িং ডিফেন্ডার তাকে বলা যায়। 239 ম্যাচে 10টা গোল 3টে অ্যাসিস্ট রয়েছে। এবং সিভেরিও টোরো সেও প্র্যাকটিসে যোগদান করেছে। সমস্ত বিদেশিদের নিয়ে এফসি গোয়া জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তো ওভারঅল দেখে ভালোই লাগছে, ভালোই রকম প্রস্তুতি কিন্তু তারা চালাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।